নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা স্বামী বিবেকানন্দের জীবন কাহিনীর আরও কিছু অংশ। কলেজ জীবনের প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সহিত পরিচয়ের ফলে তিনি স্বধর্মে ও ঈশ্বর বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞেয়বাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতেছিলেন। কিন্তু নরেন্দ্রের মন বস্তুত সেরূপ উপাদানে গঠিত ছিল না। তিনি জানিতেন ধর্মের মূল উদ্দেশ্য হইতেছে ঈশ্বর লাভ। শাস্ত্র বলেন, শিষ্যের মন প্রস্তুত হইলে ভগবৎ কৃপায় গুরুলাভ বিলম্ব হয় না। শিমুলিয়া পল্লীর সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে একদিন স্বীয় ভবনে শ্রীরামকৃষ্ণদেব ও ভক্তবৃন্দকে সাদরে আমন্ত্রণপূর্বক এক ক্ষুদ্র উৎসবের অনুষ্ঠান করেন। উহাতে সুকণ্ঠ সঙ্গীতজ্ঞের প্রয়োজন হওয়ায় সুরেন্দ্রনাথ পূর্ব পরিচিত নরেন্দ্রকে তথায় লইয়া আসেন। শ্রী ঠাকুর ও তাহার প্রধান লীলা সহায়কের এই প্রথম মিলন এইরূপেই সংগঠিত হইয়াছিল। নরেন্দ্রনাথকে সেদিন দেখিবামাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন ইহা বুঝিতে পারা যায়। কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকট আহ্বানপূর্বক সুগায়ক যুবকের পরিচয় যতদূর সম্ভব জানিয়া লয়েন। একদিন তাহাকে দক্ষিণেশ্বরে তাহার নিকট লইয়া যাইবার জন্য অনুরোধ করেন। আবার ভজন সাঙ্গ হইলে স্বয়ং যুবকের নিকট আগমনপূর্বক তাহার অঙ্গ লক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দুই একটি কথা বলিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন। ধর্মভাবের প্রেরণায় নরেন্দ্র এই প্রকার বৈরাগ্য অবলম্বন করিয়াছেন বুঝিয়া তিনি একদিন তাহাকে উপদেশ দিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে, দক্ষিণেশ্বরের ঠাকুরের নিকট চলো। তদনুসারে দুই একজন বয়স্য সমবাবিহারে 1881 খ্রিস্টাব্দের পৌষ মাসে একদিন তিনি রামচন্দ্র ও সুরেন্দ্রের সহিত সুরেন্দ্রের গাড়িতে দক্ষিণেশ্বরে চলিলেন। নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিলেন, দেখিলেন ঠাকুর নিজের শরীরের দিকে লক্ষ্য নেই। মাথার চুল ও বেশভূষার কোনরূপ পরিপাট্য নেই। মেঝেতে মাদুর পাতা। নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণ দ্বারা আদিষ্ট হইয়া গাহিলেন, মন চলো নিজ নিকতনে। সংসার বিদেশীর ভেষে ভ্রম কেন অকারণে। সেখানে যাইয়া গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন। আর নরেন্দ্রের হস্ত নিজ হস্তে ঠাকুর লইয়া দরোদিত হাতে আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতির ন্যায় বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়? আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়াছি তাহা একবার ভাবিতে নাই? পরক্ষণেই আবার করজোরে দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, জানি আমি, প্রভু তুমি সেই পুরাতন ঋষি, নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এতাদৃশ্য অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তর পুত্র আমি, আমাকে এই সব কথা বলে? এদিকে ঠাকুর পরক্ষণে নরেন্দ্রকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখন মিশ্রি ও সন্দেশ আনিয়া স্বহস্তে তাহাকে খাওয়াইলেন। নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইবেন, ঠাকুর ততই উহারা খাইবে, এখন তুমি খাও বলিয়া সবগুলি খাওয়াইয়া নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসিবে? আশু বিপদ দেখিয়া রক্ষা পাইবার জন্য নরেন্দ্র বলিলেন, আসিব। এদিকে নরেন্দ্র চলিয়া গেলে ঠাকুরের হৃদয় অহর্নিশ পুনর্মিলনের আকাঙ্ক্ষায় এইরূপ ব্যাকুল হইয়া উঠিল যে অনেক সময় বোধ হইত বুকের ভেতরটা কে যেন গামছা নিংড়াইয়ার মতন জোরে মোচড় দিতেছে। আপনাকে সামলাইতে না পারিয়া ঝাউলতার দিকে যাইয়া, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতেন। দক্ষিণেশ্বরে সেই অবোধ অথচ মধুর স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠা তাহাকে অবিরাম তথায় যাইতে প্ররোচিত করিতেছিল।
অবশেষে নরেন্দ্র একদিন পদব্রজে সেখানে চলিয়া গেলেন। তখন দক্ষিণেশ্বরের ঠাকুর স্বগৃহে একাকী ছোট তক্তপোষ্ঠেতে বসিয়াছিলেন। তিনি নরেন্দ্রকে দেখিয়া আহ্লাদে নিকটে ডাকিয়া নিজেও পার্শ্বে বসাইলেন এবং আবিষ্টের ন্যায় অস্পষ্টভাবে কি যেন বলিতে বলিতে ক্রমে নরেন্দ্রের দিকে সরিয়া আসিতে লাগিলেন। নরেন্দ্র ভাবিলেন, আজ আবার পাগলের না জানি কি অভিনয় হইবে। ভাবিতে না ভাবিতে শ্রীরামকৃষ্ণ স্বীয় দক্ষিণ চরণ নরেন্দ্রের অঙ্গ স্পর্শ করিলেন। অমনি মুহূর্তের মধ্যে নরেন্দ্র দেখিলেন সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে। নিখিল বিশ্বের সহিত নরেন্দ্রের আমিত্ব যেন কোনো এক মহাশূন্যের দিকে ধাবিত হইতেছে। তবে কি মরণ সম্মুখে? নরেন্দ্র আত্মসংবরণে অসমর্থ হইয়া চিৎকার করিয়া উঠিলেন, ওগো, তুমি আমায় একই করলে, আমার যে বাপ মা আছেন। শুনিয়া অদ্ভুত ঠাকুর উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা নরেন্দ্রের বক্ষ স্পর্শপূর্বক বলিলেন, তবে এখন থাক, একবারে কাজ নেই, কাল হবে। আশ্চর্যের বিষয় নরেন্দ্র অমনি দেখিলেন সমস্ত পূর্ববৎ অবস্থিত আছে। ইহা কি মোহিনী বিদ্যা? বিশ্বাস করিতে ইচ্ছা হইল না, কারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন পুরস্কারের প্রতিমূর্তি নরেন্দ্রের মন এই দুর্বল মানবের নিকট চকিতে পরাস্ত হইবে, ইহা যুক্তিসঙ্গত নহে। তিনি তো বরং ইহাকে অর্ধ উন্মাদ জানিয়া ইহার বশ্যতা স্বীকারে সম্পূর্ণ অসম্মত ছিলেন। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, চিন্তার অতীত কত ব্যাপার আছে, ইহাও তাহারই একটা হইবে। আবার ইহাও বুঝিলেন যে যিনি ইচ্ছামাত্র এইরূপ একটি শক্তিশালী মনকে কাদার তালের মতো ভাঙিতে গড়িয়া পারেন, তাহাকে পাগলও বলা চলে না। ঠাকুর কিন্তু তারপর সহজভাবেই আলাপ আলোচনা ও রঙ্গ পরিহাস করিতে লাগিলেন। খাওয়াইয়া আদর করিয়া যেন তাহার আশ মিটিতেছে না। বিদায়কালে ধরিয়া বসিলেন, আবার শীঘ্র আসিবে বলো। নরেন্দ্র তদনুরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াই বাড়ি ফিরিলেন। নরেন্দ্র শীঘ্রই পুনর্বার দক্ষিণেশ্বরে আসিলেন। সেদিন জনতা নেই। ঠাকুর তাহাকে পার্শ্ববর্তী যদুলাল মল্লিকের উদ্যান বাটিতে বেড়াইতে লইয়া গেলেন। উদ্যান ও গঙ্গা তীরে কিয়ৎকাল ভ্রমণান্তর পর বৈঠকখানায় আসিয়া উপবিষ্ট হইলে নরেন্দ্র লক্ষ্য করিলেন পূর্বদিনেরই ন্যায় ঠাকুর ভাবান্তর হইয়াছেন। নরেন্দ্র সতর্ক থাকিলেও পূর্বদিনেরই ন্যায় সহসা নিকটে আসিয়া তিনি তাহাকে স্পর্শ করিলেন। অমনি নরেন্দ্র সম্পূর্ণ বাহ্য সংজ্ঞা হারাইলেন। যখন জ্ঞান ফিরিল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতস্থ দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন। বাহ্য সংজ্ঞা শূন্য নরেন্দ্রকে ঠাকুর সেদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, নরেন্দ্র কে, কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কতদিন ধরাধামে থাকিবেন ইত্যাদি। নরেন্দ্র তদ অবস্থায় নিজ অন্তঃস্থলে প্রবেশ করিয়া এ সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিলেন। ঠাকুর নিশ্চিন্ত হইলেন যে নরেন্দ্রের সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলেন ভাবিয়াছিলেন সবই সত্য। নরেন্দ্র দেখিলেন দৈব বলে বলিয়ান এই আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ অবলীলাক্রমে তাহার ন্যায় ব্যক্তির মনকে উচ্চ পদে পরিচালিত করিতে পারেন। ইহার বিরুদ্ধাচরণ করা নিষ্ফল, ইহার কৃপা অতি ভাগ্যের কথা। সুতরাং ইহার চরণে আত্মসমর্পণ করাই বিদেহ। দীর্ঘ 5 বৎসর কাল নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের সৌভাগ্য পাইয়াছিলেন। যুগ অবতার অদ্ভুত প্রেমে আকৃষ্ট হইয়া তিনি প্রায় প্রতি সপ্তাহে 1 বা 2 দিবস দক্ষিণেশ্বরে যাইতেন বা তথায় অবস্থান করিতেন। ঠাকুর ও নরেন্দ্রকে দেখিলে আনন্দ বিহ্বল কিংবা দীর্ঘকাল না দেখিতে পাইয়ে বিরহ ব্যাকুল হইতেন। অনেক সময় সেই বিরহ সহ্য করিতে না পারিয়া তাহাকে দেখিবার জন্য কলকাতায় যাইতেন। ভক্তদের নিকট নরেন্দ্রের প্রশংসায় তিনি সহস্র মুখ হইয়া উঠিতেন। যুবক ভক্তদিগকে তাহার সহিত পরিচিত করিয়া দিতেন এবং সর্ববিষয়ে তাহার উপর অগাধ বিশ্বাস রাখিতেন। নরেন্দ্রের তদনীন্তন তেজস্বিতা ও স্বচ্ছন্দ ব্যবহার অনেক সমালোচকদের চক্ষে উচ্ছলতারই রূপান্তর বলিয়া মনে হইল। গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর জানিতেন যে এই পুরুষ প্রবরের উপর ভিত্তি করিয়াই তাহার জগৎ ধর্ম প্রচারের সৌধ উত্থিত হইবে।
নরেন্দ্র অবশ্য সে উচ্ছ্বসিত প্রশংসায় একটু অহংকৃত না হইয়া বরং ক্ষোভ ও লজ্জায় প্রতিবাদ জানাইতেন। বলতেন, মহাশয় করেন কি? লোকে আপনার এরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব ও মহামান্য বিজয়, আর কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোড়া? ঠাকুর উহাতে নরেন্দ্রের প্রতি সন্তুষ্ট হইয়া মৃদু হাস্যে উত্তর দিলেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি? মা শ্রী জগদম্বা আমাকে ঐরূপ দেখাইলেন, তাই বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখার নাই, তাই বলিয়াছি। যাহা হোক, মনের অস্বস্তি দীর্ঘকাল মনেই চাপিয়া রাখিতে না পারিয়া তিনি একদিন সাহস ভরে ঠাকুরকে প্রশ্ন করিয়া বসিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? তৎক্ষণাৎ দ্বিধাহীন সুস্পষ্ট উত্তর আসিল, হ্যাঁ গো, এই যেমন তোমায় দেখছি। ইহা বলিয়াই ঠাকুর ক্ষান্ত হইলেন না। তিনি নরেন্দ্রকে জানাইলেন যে তাহাকেও দেখাইয়া দিতে পারেন। নরেন্দ্র অন্ধকারে পথ পাইলেন। দক্ষিণেশ্বরে যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রের কলেজের পাঠ্যাভ্যাসও চলিতে লাগিল। অদ্ভুত স্মৃতিশক্তি লইয়া তিনি জন্মিয়াছিলেন, সুতরাং কলেজের পাঠ্যাভ্যাসের জন্য অল্প সময় প্রয়োজন হইত। অতিরিক্ত সময় বন্ধুবান্ধবের সহিত আমোদ আহ্লাদে বিবিধ বিষয় শিক্ষায় ব্যয়িত হইত। বিএ পাশের পর নরেন্দ্র বিএল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু বিএ পরীক্ষায় স্বল্পকাল পরেই তাহার পিতৃবিয়োগ হইল। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয় ছিল তেমনি অপরিমিত। মুক্ত হস্তে বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই রাখিয়া যান নাই। বিপদের কালে নরেন্দ্রের পিতৃগৃহে প্রতিপালিত বন্ধুবান্ধব সরাইয়া দাঁড়াইলে বিরুদ্ধ ভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিতে অগ্রসর হইলেন। ভবিষ্যতে যিনি দরিদ্র নারায়ণের সেবা প্রবর্তন পূর্বক হইবেন, আজ তাহাকে দারিদ্র্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধহয় এই আয়োজন। পরন্তু গৃহের এই অর্থাভাবে মাতা ভুবনেশ্বরী পর্যন্ত বিশেষ বিচলিত হইলেন। এক প্রভাতে নরেন্দ্র শ্রী ভগবানের নামোচ্চারণপূর্বক শয্যাত্যাগ করিতেছেন শুনিয়া মাতা বলিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান 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 তো সব করলেন। মাতার সেই তীব্র মনোবেদনার আঘাতে পুত্রের হৃদয় এই সমস্যার প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি দারুণ অভিমানে পূর্ণ হইল। অতএব গোপনে কার্য করিতে অপারগ নরেন্দ্র যুক্তিতর্ক সহায়ে মনের ভাব বন্ধুদের নিকট খুলিয়া বলিতে লাগিলেন। মুখে মুখে প্রচারিত এই সকল কথা বিকৃত হইয়া রব উঠিল, নরেন্দ্র নাস্তিক হইয়া গিয়াছে, হয়তোবা কুসঙ্গে পড়িয়াছে। ক্রমে এই সব কথা ঠাকুরের কর্ণে পৌঁছিল, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচালিত তিনি একান্ত বিশ্বাসভরে বলিলেন, চুপ কর, মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না, আর কখনো ঐরূপ কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। নরেন্দ্র অন্ন সংস্থানের জন্য কর্মের অনুসন্ধানে ঘুরিতে লাগিলেন। একদিন অবসন্ন দেহে এবং ততোধিক অবসন্ন মনে গৃহে ফিরিতেছেন আর ভাবিতেছেন, শিবের সংসারে এই অশিবের তাণ্ডব লীলা কেন? ঈশ্বরের ন্যায়ের রাজ্যে এত অন্যায় কেন? নমস্কার।